everyone, welcome and welcome back to my channel When World and to a new vlog. আজকে হচ্ছে টিউসডে, আজকে টিউসডে আর আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে 4:45 মতন, একটু পরে বেরোবো। আমার একজন ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ও ব্যাঙ্গালোরে থাকে, ও এসছে কলকাতায়। তো যেহেতু এখন এত দূরে দুজন দুই স্টেটে হয়ে গেছি, দেখা একদম হয় না। তো ওকে তোমরা আগেও ব্লগে দেখেছো, তো এসছে কলকাতায়। তো বললো যে যখন এসছি চ দেখা করা যাক, অ্যান্ড ফটাস করে আমাদের প্ল্যানটা হয়ে গেল। এরকমভাবেই আমাদের প্ল্যান হয়, নইলে পর ওই আগে থেকে প্ল্যাটিং করলে কোনোদিনও দেখা হয় না। সো ও আসছে, ওর অফিস চলছে, অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম ওরও চলছে। তো আমাদের প্ল্যান ছিল 5টায় দেখা করার, বাট একটু পিছিয়েছি, আমরা 5:45 করেছি। তো একটু পরে আমরা বেরোবো, যাবো সল্টলেকের একটা ক্যাফেতে। কোন ক্যাফেতে যাবো সেটা জানি না, বাট ক্যাফেতে যাবো এটা জানি। তো একটা নোডাল পয়েন্ট সেট করেছি, এবার দেখা যাক কোথায় যাই, কোন ক্যাফেতে যাই। তো চলো বেরোনো যাক। আমরা ভেবেছিলাম যে আমরা সল্ট লেকে মিট করব, তাই জন্য আমি বাড়ি থেকে ডিরেক্ট ক্যাব করে নিয়েছিলাম সল্ট লেক অবধি। এই টাইমে বাসে করে গেলাম না, তার কারণ এই টাইমে প্রচন্ড জ্যাম হবে আর দেরি হয়ে যাবে আর কি পৌঁছাতে, কেন কি বাড়িটাও আমাদের অনেকটাই দূরে, আবার ফিরতেও হবে, তাই জন্য ক্যাবই করে নিয়েছিলাম। আমরা গেছিলাম আউট অ্যান্ড বিয়ন্ড, এটা হচ্ছে ফেমাস ইউটিউবার ইনসাইড আউটদের ক্যাফেতে। ওখানে আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই জন্য আমি সামনেটাতে একটু হাঁটছিলাম। বাইরে থেকে দেখলাম ক্যাফেটা ফাঁকাই ছিল, তো তখনই ডিসাইড করেছিলাম যে ক্যাফেতেই যাব, কারণ কি অনেকটা বসে গল্প করতে পারবো। না হলে কি হয়, ক্যাফে যদি অনেক ফুল থাকে তাহলে পরে বেরিয়ে আসার তাড়াটা একটুখানি থাকে, ওই জন্যই আমরা এই ক্যাফেটা সিলেক্ট করি। আমি চলে তো এসছি ক্যাফেতে। আমরা এসছি আউট অ্যান্ড বিয়ন্ড ফেমাস ইউটিউবারদের ক্যাফেতে, হঠাৎ করে প্ল্যান করেছি এটাতে। অ্যান্ড হিমাক্ষী এখন অবধি এসে পৌঁছাতে পারেনি, ওর রাস্তায়, ওর আরও 10 মিনিটসের মতন লাগবে। তো আসলে পরে তারপরে একসাথে ঢুকবো। এই যে মেট মাই ফ্রেন্ড হিমাক্ষী, ও হচ্ছে গিয়ে আমার কলেজের ফ্রেন্ড। সো চলে এসছিল, তারপরে আমরা ভেতরে ঢুকে গেছিলাম। আর ঢুকে গিয়ে সত্যি কথা বলতে গেলে এই ক্যাফের প্রত্যেকটা কর্নার আমাদের সবারই জানা চেনা, কারণ ইনসাইড আউট তাদের ভ্লগে প্রত্যেকটা জিনিস আমাদের সাথে শেয়ার করেছে। আর প্রত্যেকটা কর্নার প্রচন্ড ফটোজেনিক, স্পেশালি ওই পেইন্টিংটা, যখন এই পেইন্টিংটা হচ্ছিল সেটাও ওনারা ভ্লগে দেখায়। তো আমার ওভারঅল ওদের অ্যাটমসফেয়ারটা খুবই ভালো লেগেছে, স্পেশালি হাউ দে হ্যাভ ডিজাইনড দ্য ক্যাফে অ্যান্ড হাউ দে হ্যাভ ডেকোরেটেড দ্য ক্যাফে। আমরা খাবার জন্য অর্ডার করেছিলাম প্রথমেই ক্যাপুচিনো, বিকজ খুব একটা ভারী কিছু খেতে চাইছিলাম না। ক্যাপুচিনোর সাথে একটা কুকিজ ছিল, তার সাথে আমার ফ্রেন্ড অর্ডার করেছিল ওয়াটারমেলন কিছু একটা আইস টি, বাট ওইটা খুব রিফ্রেশিং ছিল। তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা এনজয় করতে করতে আমরা প্রচুর আড্ডা দিয়েছি। আর এত আড্ডা দিতে দিতে তারপরে আর কিছু খাওয়াই হয়নি, লাস্টে আমরা বেরোনোর আগে নিয়েছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম, যেটা আমাদের দুজনেরই খুব ফেভারিট ছিল। তো এই দুটো আমরা খেয়েছিলাম। এক্সট্রা আর কিছু ব্লগ করা হয়নি সেদিনকে, তার কারণ এতদিন পরে বন্ধুর সাথে দেখা হলে পরে যা হয়, এত গল্প জমে যায় যে তখন আর ব্লগ করতে পারি না। তাও যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেন আমি ক্যাব করে নিই, তখন অলমোস্ট 9:30 বাজে। আমার ডিরেক্ট ক্যাব করে নিই বাড়ি অবধি। এখন বাজে অলমোস্ট 10:30। অলমোস্ট পেছনের ঘড়িটা একটুখানি ফাস্ট। তো এখন বাজে অলমোস্ট 10:30 আর এই জাস্ট বাড়ি ঢুকলাম। আজকে আউট অ্যান্ড বিয়ন্ডে গিয়েছিলাম, মানে হঠাৎ করেই প্ল্যান করেছি আমরা দুজনে যে যাব। তো যদি খাবার রিভিউ দিতে হয় তাহলে খুব একটা কিছু আহামরি না, আর সত্যি একটুখানি প্রাইসই, মানে কস্টলি আছে। কস্টলি বলতে মানে যেরকম অন্য ক্যাফেতে প্রাইসিং হয় সেখানের থেকে তো বেশি, আর টেস্ট ওয়াইজও খুব একটা ভালো না। আমরা কফি নিয়েছিলাম, মানে আমি একটা কফি নিয়েছিলাম ক্যাপুচিনো, সেটাও আমার খুব একটা যে ভালো লেগেছে তাই নয়। আর আমরা নিয়েছিলাম পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ, সেটাও ভালো লাগেনি। আর তার সাথে তবে আরেকটা আমরা নিয়েছিলাম ওয়াটারমেলন আইস টি টাইপের একটা জিনিস, ওটা একটুখানি মানে রিফ্রেশিং ছিল আর কি। তবে লাস্টে যে আমরা মানে ব্রাউনি উইথ আইসক্রিম নিয়েছিলাম, সিজলার ব্রাউনি উইথ আইসক্রিম, ওইটা ভালো ছিল, ওটা সত্যিই ভালো ছিল খেতে। ব্রাউনি তো সব জায়গাতেই ভালো হয়, আমার ভালো লেগেছে। তবে প্রাইস ওয়াইজ একটুখানি আমার বেশি লেগেছে অন্য দোকানের থেকে, বিকজ অন্য দোকানে প্রাইস যেরকম নেয় সেরকম টেস্টও থাকে, বাট
সেরকম টেস্ট ছিল না, মানে ওই দুটো খাওয়ার পরে আমাদের কিছু অর্ডার করতে ইচ্ছেই করেনি। তবে হ্যাঁ, বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হলো, ওর সাথে 2 বছর আগে আমি একটা ব্লগ করেছিলাম, তখন দেখা হয়েছিল। বিকজ অবভিয়াসলি ও এখন ব্যাঙ্গালোর থাকে, আমি পুনে থাকি, তো আসা যাওয়া আমাদের টাইমিং কোনোদিনই ম্যাচ করে না। সো যখনই ম্যাচ করে আমরা দেখা করি, আর ও আমার কলেজের ফ্রেন্ড, অ্যান্ড দেখা করলে মানে এত এত গল্প জমে যায় যে ওই গল্প করতে করতে কখন যে টাইম বেরিয়ে যায় বোঝাই যায় না। আজকে তো গল্প করতে করতে বুঝতেই পারিনি যে কখন এত রাত হয়ে গেল। সো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। বাট হ্যাঁ, সব কিছু মিলিয়ে দিনটা আজকে ভালো গেল। স্পেশালি যে টাইমটা আমরা দুজনে মিলে স্পেন্ড করলাম, এত গল্প জমেছিল, কত গল্প করলাম, আর তারপরে মনে হচ্ছে গল্প শেষ হয়নি। তবে হ্যাঁ, এমন একটা ফ্রেন্ডশিপ আমাদের যে আমরা যেখান থেকে শেষ করেছি, হয়তো 2 বছরে দেখা হয়নি, দেখা হবে না, বা মানে যেরকম আমাদের হচ্ছে আর কি, 2 বছরে দেখা হচ্ছে না, বাট হয়তো সেরকম ফোন কলসও হয় না, ওই টুকটাক মেসেজিং যেরকম হয়। বাট তারপরে যখন দেখা করি তখন মনে হয় ওই জায়গা থেকেই আবার স্টার্ট করছি। সো ইট নেভার ফেল্ট লাইক এই ফ্রেন্ডশিপটা ওই মানে অনেক দিন। সো যেটা বলছিলাম যে ওই দূরত্বটা হয় না। সো এনিওয়েজ, চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ব্লগটা, তাহলে ডেফিনেটলি যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।